মেজারমেন্ট টেপের দুই সাইডে দুই রকমভাবে নম্বর দেওয়া আছে। এক সাইডের বড় বড় যেগুলো ঘরগুলো আছে সেগুলো হলো ইঞ্চিতে মাপা হয়, আর এর উল্টো সাইডে যে ছোট ছোট যে নম্বরগুলো আছে সেগুলোকে সেন্টিমিটার হিসেবে মাপা হয়। 1 থেকে 100 সেন্টিমিটার হলো 1 মিটার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করি ভালোই আছো। তো আজকে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে মেজারিং টেপ কাকে বলে বা তার কি কি কাজ, এবং টেলারিং টেপ। মেজারিং টেপকে টেলারিং টেপও বলা হয়, আবার অনেকে এটাকে ফিতেও বলে। তো দেখো, এটা হলো মেজারিং টেপ। তো যারা আমার এই ভিডিওতে আজকে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, তাহলে আরও নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে। তো যারা নতুন আছো তাদের অবশ্যই এই ভিডিওটা খুবই প্রয়োজন। মেজারিং টেপ, দেখো মেজারিং টেপ আমাদের কি কাজে লাগে। মেজারিং টেপ হলো মাপ নেওয়ার জন্য খুবই দরকার। তো বিশেষ করে সেটার মাপ জানতে হবে, মেজারিং টেপের মাপ জানতে হবে সবার আগে। তো মেজারিং টেপের মাপ জানতে হলে আমার মেজারিং টেপটাকে দেখতে হবে যে এটা কি কি নম্বর দেওয়া আছে। তো মেজারিং টেপ যারা দেখেছো তারা অবশ্যই দেখেছো যে অনেক ধরনের কালারে হয়। যেমন আমারটা হোয়াইট কালার আছে, ব্ল্যাক, ইয়েলো, গ্রিন, সব ধরনের কালার তোমরা পেয়ে যাবে। তো সব থেকে ভালো হবে যে আমি যে টেপটা নিয়েছি এই টেপটার মতো যদি তোমরা নিতে পারো। এই মেজারিং টেপটা খুবই সুন্দর করে বুঝিয়ে দেওয়া আছে এই টেপটার মধ্যে, তাহলে যারা তোমরা নতুন আছো তাদের শিখতে জানতে কোনো অসুবিধা হবে না। তো এই মেজারিং টেপটার মধ্যে বুঝতে খুবই সুবিধে হয়, সেই জন্যই আমি এই টেপটা নিয়েছি। তো যারা নতুন আছো তারা একটু ভালো করে একটু জেনে নাও, আর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদেরকে বুঝিয়ে বলার জন্য। তো সবার প্রথমে মেজারিং টেপটা নাও, বা যে ফিতে নামে চেনো, ফিতে বা টেলার টেপ এটাকে সেই নামে বলা হয়, বা সেই নামে এটাকে বলা হয় মেজারিং টেপ, টেলার টেপ। অনেকে এটাকে আবার ফিতেও বলে। তো সবার প্রথমে এই মেজারিং টেপটা হাতে নাও। নেওয়ার পর তোমরা এই মেজারিং টেপটার দুই পাশে দুই ধরনের লেখা দেখতে পাবে। এই যে মেজারিং টেপটা যখন তোমরা দোকানে নিতে যাবে সেটা এরকম দেখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বড় বড় ঘর দেওয়া আছে। এই যে এখানটায় আছে, এর উল্টো সাইডে আছে ছোট ছোট ঘর, মানে 1 2 ছোট ছোট করে দেওয়া আছে, এবং ঘরগুলোও ছোট ছোট। এই যে তোমরা স্টিলের এটা বাঁধানো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 1 আছে। তো এটা বাঁধানোর কারণে এটা পর্যন্তই মাপ আছে, কিন্তু এটা বাঁধানোর কারণে এটা 1 নম্বরটা দেখা যাচ্ছে না। তো ওখান থেকে এই যে পুরো ফিতেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওখান থেকে সেন্টিমিটারে মাপা হয়। এই যে পুরোটা, এই যে ছোট ছোট গড়গুলাকে সেন্টিমিটারে মাপা হয়। এই যে এখানে এটা 150 মানে 150 সেন্টিমিটার অবধি এখানে আছে। তো এখানে নিচে তোমরা অবশ্যই লেখাটা দেখতে পাবে যে এই যে 1.5 মিটার। এই যে এখানে আছে 1.5 মিটার মানে 1.5 মিটার। অবশ্যই তোমরা কাপড়ের দোকানে ব্লাউজ পিস কিনতে গেলে বা ধরো ছায়ার কাপড় কিনতে গেলে অবশ্যই এটা মানে তোমাদের বলতে হয় যে তোমাদের কতটুকু কাপড় লাগবে। তো সেই অনুযায়ী দোকানদার তোমাদেরকে কাপড় দেবে। তাহলে তোমার সবার আগে জানতে হবে যে 1 মিটার কত সেন্টিমিটারে হয়। তাহলে 1 থেকে 100 সেন্টিমিটার হলো 1 মিটার। তারপরে আমরা এখন ইঞ্চিতে চলে আসলাম। তো এখানে উপরে লেখা আছে 1-এর পাশে দেখতে পাবে যে ইঞ্চে লেখা আছে। এই যে বড় বড় ঘর, এই যে দেখতেই পাচ্ছ 1,
এই যে পাশে লেখা আছে ইঞ্চ, INCH, ইঞ্চ লেখা আছে। তাহলে তোমরা এটা মানে এই টেপটার মধ্যে বুঝতে খুবই সুবিধে যে ইঞ্চ কোনটাকে বলা হয় এবং সেন্টিমিটার কোনটাকে বলা হয়। তো এখানে দেখো এই যে বড় বড় ঘর দেখতেই পাচ্ছ, 1 2 বড় বড় করে দেওয়া আছে, এটা কিন্তু ইঞ্চের মাপ। তো ইঞ্চটা আমাদের কখন কাজে লাগে, যখন ধরো আমরা কারো ব্লাউজের মেজারমেন্ট নিতে যাব বা একটা কুর্তি যে কোনো একটা মেজারমেন্ট নিতে গেলে আমাদের এই ইঞ্চের প্রয়োজন হয়। তো সেই কারণেই আমাদের এই মেজারমেন্ট সম্পর্কে জানাটা খুবই জরুরি, খুবই দরকার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই দাগটা 1 থেকে 2 এর মাঝখানে যে দাগটা আছে এটা হলো হাফ, মানে 1/2, মানে একের অর্ধেক বলা হয়। যেরকম আমরা 1.5 বলি, 2.5 বলি, এরকম 1/2 মানে 1.5 ইঞ্চ। এখানে আছে 1.5 ইঞ্চ। এই 1 এর কাছে দাগটা থেকে 2 এর আগে যে মাঝখানের যে দাগটা আছে এটা হলো 1/2 ইঞ্চ, মানে 1/2। এখানে আছে 1.5 ইঞ্চ। আর যে ছোট ছোট গোড়গুলো আছে সেগুলোরও কিন্তু মাপ আছে। এই গোড়টার থেকে দ্বিতীয় নম্বর ঘরটা হলো 1/4, হ্যাঁ। তারপরে এরপরের যে এটা হলো 1/4, এরপরের গোড়টা 2/4, 3/4, 4/4, 1/4, 2/4, 3/4, 4/4 দেওয়া আছে। তো এখান থেকে ঠিক এখান থেকে এরপরের যে ঘরটা আছে সেটা হলো 1/8, মানে একটা ঘর 1/8, 2/8, 3/8, 4/8, 5/8, 6/8, 7/8, ঠিক আছে। তো এবার এখান থেকে এই এই দাগের পরে যে একটা ছোট দাগ তোমরা দেখতে পাচ্ছ, এই যে উপরে যে দাগটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে এই দাগটার পরে যে একটা দাগ আছে এটার মাঝখানের অংশটা হলো 16, মানে এটার অর্ধেক। এটা তোমরা পেন্সিল দিয়ে অথবা কলম দিয়ে দাগ দিয়ে নিতে পারো। এই যে মাঝখানটা হলো 16, মানে 1/16 আছে এখানে। এই যে দেখো আমি পেন্সিলের মাথাটা ধরে বুঝিয়ে দিচ্ছি। এই যে এটা হলো 1/16, তাহলে 2/16, 3/16, 4/16, 7/16 এরকমভাবে এটা মাপ হবে। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে যখন 16 হয় তখন বেশি হয়, বা 8 হয়, 4-এর থেকে 8 হয় তাহলে বেশি হয়। তাহলে কিন্তু এই মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টোটা, হাফ হলো অর্ধেক, এটা তোমরা সবাই জানো। আর 1/4 হলো এর কম, মানে 2-এর হাফের কম। তো এরকমভাবে ফিতের মাপ নিতে হয়। যে সেন্টিমিটার মাপ দেওয়া আছে, 1 to 100 সেন্টিমিটার হলো 1 মিটার। তো এই মাপটা তোমরা অবশ্যই সবসময় মনে রাখবে। আর 1 ইঞ্চ হলো বড় ঘরগুলো। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো।